যে করে আমি বাটার চিকেনটাকে আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। রেখে চিকেনটাকে আমি বসিয়ে দিয়েছি, বাটার দিয়ে বসিয়ে দিয়েছি। একটু বাটার একটু সাদা তেল দিয়েছি, কাশ্মীরি লঙ্কাও দিয়েছি, একটু নুন একটু মিষ্টি দিয়েছি, চালমগজ কাজু বাদাম টক দই বাটাটা সব দিয়ে দিয়েছি মাংসটার মধ্যে। মাংসটা এবার হয়ে এসে আমি মাংসটা নামিয়ে দেবো। যেহেতু এ করে আমি আগেই মাংসটাকে বসিয়ে দিয়েছি বাটার চিকেনটা। আর একটু কষা হবে, ঘোলে নামিয়ে দেবো, গ্রেভিটা থাকবে। এটা রুটি পরোটা সব দিয়ে খেতে ভালো লাগবে, নান টান সব দিয়ে খেতে পারবেন, রুমালি রুটি ফুটি দিয়ে করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে এই পরোটাটা, এই চিকেনটা, এটা বাটার চিকেনটাকে খেতে সব দিয়েই খেতে ভালো লাগে। বাটার চিকেনটা আপনারা ঘরে করে দেখবেন, সবসময় তো হোটেল দিয়ে খেয়েছেন, ঘরে বাটার চিকেনটা করে খেয়ে দেখবেন, খেতে সবার খুব ভালো লাগবে। এটা হয়ে এসে একটু কষাবে, আমি চিকেনটাকে নামিয়ে দেবো। একটু কষা হয়ে যায়, তারপরে নামিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে, হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার এটা হয়ে গেছে, আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এটাকে এবার নামিয়ে দিচ্ছি আমি। বেশ সুন্দর লাল লাল কষা কষা দেখতে বাটার চিকেনটা, খেতে খুব টেস্টি হবে। আপনারা সব দিয়ে ঘুরে খেয়ে দেখবেন। হালকা একটু আর একটু মাখন আছে, বাটারটা একটু দিয়ে দেবেন এর মধ্যে, খেতে খুব ভালো লাগবে। দিয়ে এটাকে চাপা দেবো, খেতে খুব ভালো লাগবে। আপনারা যে যেখানে দেখছেন আমার বাটার চিকেনটাকে, আপনাদের ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবে, আমাকে কমেন্ট করে জানাবেন কে কোত্থেকে দেখছে, তাহলে আমার বেশি বেশি করে ভালো লাগবে।